হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম যে ওই এএনএম জিএনএম এর ওএমআর নিয়ে একটু সমস্যা হচ্ছিল অনেক স্টুডেন্ট, আমি অনেকবার চেষ্টা করেছিলাম, ফোনে পাইনি। তো মিনিমাম এটা একজন ক্যান্ডিডেট না, মিনিমাম ধরুন আমার কাছে তো অনেক ক্যান্ডিডেট পড়ে, তো তার মধ্যে একটা এনএনজিএনএম এ কি হয়েছে? ওএমআর একটু সমস্যা বলছিল আর কি ওরা। বয়ে যাচ্ছে না, আপনার ফোনটা ডিস্টার্ব হচ্ছে। হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম। ফ্রি ক্লাস বাই এফ কোশ্চেনের পক্ষ থেকে তোমরা আজকে সকাল থেকে কম করে 50 থেকে 60 জন তো হবেই, যারা সকাল থেকে অনেকবার মেসেজ করেছো যে স্যার আজকে কি ফাইনাল অ্যান্সার কি আর বেরোবে না। দেখো, তোমরা কোথায় দেখেছো আমি জানি না, হয়তো ইউটিউবেই দেখেছো, কারণ ইউটিউবেতেই তো এই সমস্ত আপডেটগুলো আসে। তো ইউটিউবে তোমরা কোথাও কোথাও দেখেছো যে 12 তারিখ এবং 13 তারিখ তোমাদের রেজাল্ট বা ফাইনাল অ্যান্সার এটা বেরোতে চলেছে। ঠিক আছে, আমিও দেখছিলাম একটা ভিডিওতে, ঠিক আছে, একদম একজন টিচার যিনি নাকি বলেও দিচ্ছেন যে 13 তারিখ একদম মাস্ট বেরোবে। সত্যি বলতে এগুলো আইডিয়া না থাকলে এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলা যায়। তো তার আগে প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তুমি এবছর 2024-এ কত স্কোর করেছো, এটা একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, 2024-এ তুমি কত স্কোর করেছো, তুমি যত কমই করো বা বেশি করো এটা কিন্তু কমেন্টে জানাবে। এই কারণেই জানাবে কারণ পরবর্তী ক্ষেত্রে আমি তাহলে কাট অফ, একটা সঠিক কাট অফের ধারণা পেতে পারবো, বা তোমরা নিজেরা যখন কমেন্টগুলো পড়বে তোমরা কিন্তু ধারণা পেতে পারবে যে আমি কত স্কোর করেছি এবং অন্যরা কত স্কোর করেছে, এবং তোমার দেখা দেখে আরও কয়েকজন এসে দেখবে তাদের স্কোর কমেন্ট করেছে, এবং এর ফলে কিন্তু বোঝাবুঝিটা যাবে যে কত কাট অফ যেতে পারে। কারণ রেজাল্ট বেরোনা নিয়ে এখনও কোনো আপডেট যেহেতু আসেনি, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে চিন্তা সেই চিন্তাটা একটু হলেও দূর হবে। তো তার জন্য অবশ্যই প্রত্যেকে একসঙ্গে কমেন্টে জানাবে যে আমি এত স্কোর করেছি এবং আমি এএনএম বা জিএনএম করতে চাই, এটা কিন্তু কমেন্টে জানাবে। এবার দেখো, আমি যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে তোমাদের এই যেটা ডব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, কোথাও কোথাও এখন অব্দি এএনএম জিএনএম এর রেজাল্ট বা এএনএম জিএনএম এর ফাইনাল অ্যান্সারকে নিয়ে কোনো নোটিস বা কোনো লিঙ্ক কিন্তু পাবলিশড হয়নি। হয়েছে কি, দেখো লাস্ট এসেছে ওএমআর রেকর্ড রেসপন্স, এটা যেটা ছিল আগে থেকে সেটা এখানে শো করছে। তাহলেতে কিভাবে হতে পারে, ঠিক আছে, আর কেনই বা না হতে পারে, সেই জন্য বোর্ডকে ফোন করেছি, এবং বোর্ডের কল রেকর্ডিংও রয়েছে, সেটাও তোমরা শুনবে, কারণ প্রমাণের ভিত্তিতে আমি কথা বলি যতবার যা আপডেট দিয়েছি। তো চলো এবার আমি দেখাচ্ছি যে এখানে একটা লাস্ট নোটিশ তোমাদের কি দেওয়া হয়েছিল, তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ, পিডব্লিউডি ভেরিফিকেশনের নোটিস। আর তার আগে একটাই কথা, যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপগুলো ফলো করছো না, অবশ্যই ফলো করবে, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা অবশ্যই আমাদের গ্রুপগুলোকে ফলো করবে। দেখো, নোটিশ বোর্ডের লিঙ্কটা দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি যে নোটিশ বোর্ডটাতে কী কী দেওয়া আছে দেখো না। প্লিজ রিড ডেট অফ ডিসএবিলিটি এভ্যালুয়েশন মেডিকেল বোর্ড উইল 3rd 4th 5th 6th 9th 10th 11th অ্যান্ড 12th সেপ্টেম্বর। দেখো 12 তারিখ অর্থাৎ আজ কিন্তু ভেরিফিকেশনের লাস্ট ডেট, এবং বোর্ডের যে রুল সেই অনুযায়ী কোনো একটা ভেরিফিকেশন চলাকালীন রেজাল্ট বা ফাইনাল অ্যান্সার কি দেওয়া পসিবল নয়। অ্যাকচুয়ালি মানে ইউটিউবে একজন যদি ভিডিও বানাচ্ছে তারটা কপি করে একটা চ্যানেল ভিডিও বানিয়ে দিচ্ছে, দিয়ে বলছে হ্যাঁ 12 তারিখেই বেরোবে, 13 তারিখেই বেরোবে, মানে নিজস্ব কোনো একটা আইডিয়া বা জ্ঞান থেকে এই কথাগুলো বলে না। ভালো করে তো এখানে তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে যে যে ক্যান্ডিডেটগুলো ভেরিফিকেশন করাতে চলে গেছে, ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট ভেরিফিকেশনে যাবে 12 তারিখে, তোমাদেরকে তুমি লিস্টটা প্রমাণ সহ দেখাই, ঠিক আছে, তাই আগে ভালো করে যাচাই করবে। এই যে তোমরা যাচাই না করে কাউন্সিলিং করবে, এরকম বেশ ইউটিউব চ্যানেলের কথা শুনে নিজেরা কিন্তু বিপদে পড়বে, নিজেরা বিপদে পড়বে। ঠিক আছে, তারা আবার মানে যদিও কিছুজন মানে বলাটা উচিত ছিল যে হ্যাঁ আজকে বেরোতে পারে, তারা বেরোতে পারে না, শিওর বেরোবে, এরকম কথা বলেছে আবার ইউটিউবে। শিওর বেরোবে, শিওর বেরোবে আর বেরোতে পারে, এই দুটো কথাবার্তার মধ্যে অনেক পার্থক্য আছে। বেরোতে পারে আর শিওর বেরোবে, অর্থাৎ শিওর বেরোবে। তাহলে শিওর বেরোলে একটা স্টুডেন্ট কতটা আশা নিয়ে বসে থাকে। ঠিক আছে, তো এখানে দেখো 12 তারিখে যদি দেখায়, দেখতে পাচ্ছ 12 তারিখে কতজন ক্যান্ডিডেট যদি তুমি এখানে দেখতে পাও। ঠিক আছে, 12 তারিখে কতজন ক্যান্ডিডেট, এই লিস্টটা এখান থেকে নিচে থেকে একদম দেখো, এই 12 তারিখের লিস্টটা যদি তোমরা দেখতে পারো যে 12 তারিখে কতজন ক্যান্ডিডেটের নাম রয়েছে দেখতে পাচ্ছ, তাহলে এই ক্যান্ডিডেটগুলোকে ছাড়াই কি তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাবে? এসএসকেএম এর যে পিডব্লিউডি ভেরিফিকেশন আইপিজিএম এর হবে, তাহলে এদেরকে ছাড়াই কি ফাইনাল অ্যান্সার কিটা বেরিয়ে যাবে? এটা কোনোদিন সম্ভব ছিল না। ঠিক আছে, তাই জন্য ভিডিও দিইনি, এবং বুঝতেও পেরেছিলাম যে আজকে ফাইনাল অ্যান্সার কি বেরোবে না। এই নিয়ে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের পেড গ্রুপ, সেখানে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছিল যে আজকে কোনোভাবেই বেরোনোটা পসিবল না। ঠিক আছে, তো অলরেডি তাহলে কবে বেরোতে পারে, তাহলে বোর্ডের কল রেকর্ডিংটা একটু শুনে নাও যে বোর্ড কী বলেছিল, এবং তোমাদের যে ওএমআর, সেই ওএমআর নিয়েও কিন্তু কথা বলা হয়েছিল বোর্ডকে। ঠিক আছে,
তো সেই ওএমআর নিয়েও কথা বলা হয়েছিল এবং বোর্ডের তরফ থেকে যেটা জানিয়েছে যে ওএমআর যদি কোনো ভুল থাকে তাহলে সেটা 24 ঘন্টার মধ্যে বোর্ডকে ফোন করতে হয়। আমি 24 ঘন্টা আমি সেদিনের সাথে সাথেই ফোন করেছিলাম যখন তোমাদের কয়েকজনের মুখে শুনেছিলাম, কিন্তু বোর্ড কোনো ব্যবস্থা নেয়নি বা ফোনটাকেও অ্যাকচুয়ালি রিসিভ করেনি। তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই। এমনকি জেনপাফের দিনে তো অনেক আমাকে কমেন্ট করেছিল, স্যার জেনপাফের রেজাল্ট বেরোয়নি, আপনি কেন ভুল ভিডিও দিলেন? জেনপাসের রেজাল্ট কিন্তু এসেছিল, তার প্রমাণও আমি আমাদের গ্রুপে দিয়েছি বা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখে নাও জেনপাসের যে অ্যালোকেশন আইডি দেখতে পাচ্ছ, যদি রেজাল্ট না বেরোতো এখানে কোনো দিন অ্যালোকেশন আইডিটা কিন্তু ছিল না। এমনকি সেই ক্যান্ডিডেটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্টটা করেছে, দেখতে পাচ্ছি যে 1000 টাকা পেমেন্ট করেছে। তো 10 তারিখেই করেছে। তাহলে আমি তো তারপরেই ভিডিও বানাচ্ছিলাম, 3:15-তে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু 3:15-তে বেরিয়েছে, আমি কিন্তু ওই 5:30 থেকে ভিডিওটা আপলোড করেছিলাম। তাহলে আমি কিন্তু জেনে শুনে আপলোড করেছি। আজকে রেজাল্ট বের হয়েছে, যখন ওয়েবসাইট ওপেন করেছিল তখন কিন্তু অলরেডি রেজাল্টের সমস্ত ডিটেলস শো করেছিল যে অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়েছে। তো বোর্ড এখানে ভুল করেছে, তোমরা না দেখেই কার কোথায় নিচে বলেছো কিনা আমি জানি না, ঠিক আছে, রেজাল্ট বেরোনি আমরা কেন ভিডিও দিলেন, অবশ্যই বেরিয়েছিল, তার তো প্রমাণ এখানে দেখতেই পাচ্ছ। Press 1 for reception. Press 2 for help desk. Wait while I transfer your call. হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে ওই এএনএম জিএনএম এর ওএমআর নিয়ে একটু সমস্যা হচ্ছে অনেক স্টুডেন্ট, আমি অনেকবার চেষ্টা করেছিলাম ফোনে পাইনি। তো মিনিমাম এটা একজন ক্যান্ডিডেট না, মিনিমাম ধরুন আমার কাছে তো অনেক ক্যান্ডিডেট পড়ে, তো তার মধ্যে এনএনজিএনএম এ কি হয়েছে? ওএমআর একটু সমস্যা বলছিল আর কি ওরা। বোঝা যাচ্ছে না, আপনার ফোনটা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ বলছিলাম যে এএনএম জিএনএম এর যে ওএমআর এর যে একটু সমস্যা হয়েছিল, ওএমআর রেসপন্স যেটা দিয়েছিলেন না আপনারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু প্রবলেম হয়েছিল। বলছে নাকি যে এখন আর কিছু করেছি, এখন আর কিছু হবে না, যাই ওই 24 ঘন্টা টাইম থাকে তার মধ্যে করতে হয়, নাহলে আর কিছু না না, ওরা চ্যালেঞ্জ করেছে। ওদের প্রবলেমটা কি বলুন তো, ওই যে ওএমআর এর যে দাগগুলো গোল করে এসেছিল, বলছে ওগুলো নাকি ফাঁকা দেখাচ্ছে, বলছে ওগুলো আমরা করে এসেছি গোল কিন্তু মনে হচ্ছে না ফাঁকা হচ্ছে, এরকম অনেকজন রিপোর্ট করছিল আর কি। কি ফাঁকা আছে? মানে যে এএনএম জেএনএম যে আপনাদের যে ওরা যে ওএমআর গুলো জমা দিয়েছিল, সাবমিট করেছিল আর কি, ওই যে দাগ নাম্বার গুলো যে গোল দাগগুলো ফিল আপ করে না কালো কালি দিয়ে, বলছে বলছে ওটা আমরা ফিল আপ করেছি, মনে হচ্ছে যেন ওটা মুছে গিয়েছে বা এরকম কিছু বলতে চাইছে। ঠিক করেননি? ঠিক পরীক্ষার সময় ঠিক করেননি? না, ওটা 50 থেকে 100। আপনার ফোনে ডিস্টার্ব হচ্ছে, বোঝা যাচ্ছে না কথা। কারণ ওয়েট করুন, একটু বাইরে যেয়ে যাচ্ছি। হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? শুনতে হয়, কেটে কেটে যাচ্ছিল, কি হয়েছে বলুন। হ্যাঁ বলছিলাম যে ওই ওএমআর এ যে ওই দাগগুলো দেওয়া হয়েছিল আর কি, বলছে ওই দাগগুলো নাকি একটু প্রবলেম হয়েছে, বলছে ওরা করে এসছে কিন্তু ওখানে শো করছে না ওএমআর এতে। তো আর এখন কি শো করবে না? টাইম কবে দিয়েছিল? ওটা অনেক আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি অনেকবার, কিন্তু কল উঠিয়েছে বা কল কেটে গিয়েছে, এরকম হয়েছে। আমি ওই 3-4 বার কল করেছিলাম। কবে দিয়েছিল ওএমআরটা হয়ে গেল ধরুন, অনেকদিন হয়ে গেল, প্রায় 10। তাহলে আর এখন তো হবে না, এখন তো দেবে না, সেই সময় বলতে হতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন কিছু, আচ্ছা ওটা চ্যালেঞ্জ এখন কিছু করা যাবে না, চ্যালেঞ্জ। হ্যাঁ না না, তখনই চ্যালেঞ্জ করেছিল সঙ্গে সঙ্গে, তো তাহলে কি ওগুলো মানে? হ্যাঁ করেছিলেন, তার অ্যান্সার করেছেন, এবার যদি ঠিক হয় আপনার নাম্বার পেবেন, আচ্ছা পাবে না। হ্যাঁ আর রেজাল্টের মোটামুটি কি আপডেট পাচ্ছেন, মানে কখন বেরোতে পারে রেজাল্ট বা ফাইনাল অ্যান্সার? কি বলতে পারছি না। রেজাল্ট বা ফাইনাল অ্যান্সার কি কথা বলছিলাম, কি ওটা কি বেরোতে দেবে? এই মাসের শেষের দিকে বেরোবে। এই মাসের শেষের দিকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মানে সেই 20 তারিখের পর ধরতে হবে। তো অলরেডি বোর্ডের কল রেকর্ডিং তোমরা শুনলে, ঠিক আছে, বোর্ডের কল রেকর্ডিং তোমাদেরকে আমি শোনালাম। তো এই যে বোর্ডের কল রেকর্ডিং শুনে তোমরা নিজেরা ধারণা করতে পারছো যে যেহেতু 12 সেপ্টেম্বর বেরোলো না, তাহলে কাল নিশ্চয়ই ফাইনাল অ্যান্সার কি আর দেওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে, বা হয়তো নোটিশ প্রথমে দেওয়া হবে। ঠিক আছে, 2023-এ যদি দেখো
এবার দেখো আমি এএনএমজিএনএম 2023 লিখে এখানে সার্চ করলাম এবং এএনএমজিএনএম 2023 অফিসিয়াল ওয়েবসাইটে যখন এলাম তোমরা দেখো যে বিগত বছর ঠিক কী কী হয়েছিল। বিগত বছর ঠিক কী কী হয়েছিল দেখতে পাচ্ছ। বিগত বছর মডেল অ্যান্সার কি এর নোটিশ জারি হয়েছিল। বিগত বছর তোমার ফাইনাল অ্যান্সার কি বা ওএমআর রেকর্ড রেসপন্স, এই ওএমআর রেকর্ড রেসপন্সের কিন্তু নোটিশ জারি হয়েছিল। তারপর দেখো এখানে কিন্তু বিগত বছর ফাইনাল অ্যান্সার কি, সেই ফাইনাল অ্যান্সার কি এরও কিন্তু নোটিশ জারি হয়েছিল। তাহলে 2024-এও কিন্তু ফাইনাল অ্যান্সার কি এর নোটিশ জারি হবে, কারণ 2023-এর যে রুলস অনুযায়ী যদি বোর্ড চলছে, যেহেতু দেখতে পাচ্ছ নোটিশ ফাইনাল অ্যান্সার কি এএনএমজিএনএম 2023, তাহলে নোটিশ কিন্তু জারি হচ্ছে। তারপর দেখো নোটিশ রেজাল্ট এএনএমজিএনএম 2023, দেখো 2023-এর কিন্তু যে রেজাল্ট, সেই রেজাল্টের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তাহলে সমস্ত কিছুর জন্য 2023-এ নোটিশ জারি হয়েছে। দেখো স্টেপ বাই স্টেপ আমাদের দেখবে নিজেরাও ভালো করে দেখো, মডেল অ্যান্সার কির জন্য আমাদের নোটিশ জারি হয়েছে আমাদেরও হয়েছে 2024-এ। তারপর দেখো ওএমআর রেকর্ড রেসপন্সের জন্য নোটিশ জারি আমাদেরও হয়েছে 2024-এতে। তাহলে 2024-এ 2023-এ যেমন হয়েছিল, তাহলে তেমন ঠিক ফাইনাল অ্যান্সার কি এবং আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টের জন্য নোটিশ জারি হবে। অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয় যে কবে রেজাল্ট দেবে। দেখো 14 তারিখে ফাইনাল অ্যান্সার কি দেয়, তাহলে আগামীকাল রাতের মধ্যে নোটিশ জারি হয়ে যাবে। কিন্তু বোর্ড যে কল রেকর্ডিংয়ে যেটা বললো যে হয়তো সেপ্টেম্বরের লাস্ট উইক, মানে ধরতে পারো 20 তারিখের পর রেজাল্ট বেরোনোর একটা হাইলি চান্স আছে, যেটা এখন অবধি বোর্ডের কথাবার্তা অনুযায়ী জানা যাচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যারা মানে ভয় পাচ্ছিল, তো সেক্ষেত্রে কাউন্সিলিংয়ের সময় একটু সাবধান বা সতর্ক থাকবে। মানে কোনো চ্যানেল কি বলে দিল বা না বলে দিল সেটা নিয়ে অযথা কিন্তু চিন্তাভাবনা করবে না যে কোন চ্যানেল কি বলছে না বলছে। আগে যাচাই করো, তারপরে কাউন্সিলিং করো। নয়তো নিজের দেখবে ভালো স্কোর আছে কিন্তু নিজেই কলেজ পাচ্ছ না, এরকম বিগত বছর হয়েছে কিছু চ্যানেলের ভুল ভ্রান্তিতে। ঠিক আছে, হয়েছে। এএনএমজিএনএম 2025-এর যে কোচিংয়ে যদি বলি, রিলিফ ব্যাচ 2025 আমাদের 750 টাকা বর্তমানে আমরা একটা অফার প্রাইস রেখেছি, যে ইনস্টলমেন্টে পেমেন্ট করলে তুমি দুবার করতে পারবে 750 করে। আবার দেখো লাইভ অ্যান্ড রেকর্ড ক্লাস দুটোর সুবিধা তোমরা পাচ্ছ, এবং সাথে দেখো 7 দিন ক্লাস এবং এক্সট্রা মক টেস্টের সুবিধাও কিন্তু পাচ্ছ। ঠিক আছে, তো কোথায় কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার লিখে দিচ্ছি। দেখো 7001964335, এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অথবা মেসেজ করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা এখান থেকেই আমাদের কোর্স সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে, আমাদের অ্যাপ কীভাবে ডাউনলোড করবে, কীভাবে ক্লাসে জয়েন করবে, সমস্ত কিছু কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো লাইভ ক্লাস, রেকর্ড ক্লাসের সুবিধা থাকছে আমাদের, এবং তার সাথে নোটস পত্র ওই অ্যাপের মধ্যেই দেওয়া থাকবে, চাইলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সমস্ত কিছু ডিটেলসে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমরা। আর এছাড়াও রিয়েল এনটিপিসির ব্যাচও কিন্তু শুরু হয়েছে। যারা এনটিপিসির জন্য ক্লাস করতে চাইছো তাদের ফিসটা অত্যন্ত কম। এনটিপিসির জন্য ফিস রয়েছে মাত্র 499, মাত্র 499 টাকা। আর আমাদের রিলিফ ব্যাচ 2025 এএনএম 1,500 টাকা, পুরো ওয়ান টাইম 1 বছরের জন্য 1,500 টাকা কিন্তু আমাদের ফিস রাখা হয়েছে। তো দেরি না করে জয়েন করো। আর সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন কেমন হলো স্যার 2024-এ, দেখো রেজাল্ট বেরোয়নি, তাই সিলেকশন নিয়ে এখন আমি কোনো মুখ খুলতে চাই না। যেদিন রেজাল্ট বেরোবে সেদিন র্যাঙ্ক কার্ড শো করিয়ে দেওয়া হবে যে কে কত পেয়েছে, কারণ আগে থেকে বলতে পারবো না যে 1000 সিলেকশন বা 2000 সিলেকশন, কারণ এরকম মিথ্যা আপডেট বলে লাভ নেই। ঠিক আছে, স্টুডেন্টদেরকে চাইলেই সমস্ত কিছু দিয়ে মিথ্যে বলে ব্রেন অফ করা যায়, কিন্তু সেই যুক্তিতে আমি যেতে চাই না। যেদিন রেজাল্ট বের হবে সেদিন আমরা দেখাবো যে কতজন সিলেকশন হয়েছে বা না হয়েছে। এখন কিছু বলতে পারবো না, কিন্তু স্টুডেন্টদের পরীক্ষা যে ভালো হয়েছে সেটা অবশ্যই আমি যুক্তি দিয়ে বলতে পারবো, কারণ তারা পরীক্ষা দিয়েই ফোন করে জানিয়েছে বা মেসেজ করে জানিয়েছে। তো আমাদের কিন্তু একটা সিট লিমিটেড থাকে, কারণ অগাধ পরিমাণ স্টুডেন্টকে নিয়ে কন্ট্রোল করার যেহেতু আমাদের যুক্তি থাকে না, কারণ প্রচুর স্টুডেন্টকে হয়ে গেলে সেগুলোকে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তো সেক্ষেত্রে সিট লিমিটেড, তো সিট ফিল আপ হয়ে যাবার পর আমরা কিন্তু কাউকে অ্যাডমিশন নিই না, আবার সেই মক টেস্ট ব্যাচে আমরা অ্যাডমিশন নিয়ে থাকি। তো ফার্স্ট ব্যাচ ফিল আপ, আবার সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন ওপেন হয়েছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো, গুড বাই, প্রত্যেকে খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।